মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নবমিতা ব্লগ। আর আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি দর্শনের জন্য বৈষ্ণব দেবী মায়ের। তো বলো সবাই মিলে, সবার আগে বলে দাও জয় মাতা দি। জয় মাতা দি। ত্রিদিবও রেডি, নিজের ড্রেস পরে, আমার মেয়েও রেডি হয়ে গেছে। এবার আমরা রওনা দেব। তো স্টে টিউন। রেডি বাবাই? জয় মাতা দি। জয় মাতা দি মা। জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতা দি। শিয়া জয় মাতা দি। আর আমাকেও জয় মাতা দি। চলুন আমাদের সাথে মায়ের দর্শন। जोर से बोलो जय माता दी। जय माता दी। जय माता दी। এটা হলো কাটরার মেইন বাজার, এশিয়া চক। এখানে আমাদের RFID কার্ড বানাতে হবে। আমাদের হোটেল থেকে আমাদের গাড়ি দিয়েছিল টু ড্রপ। এই যে আমরা এসে গেছি RFID কার্ড নেওয়ার জন্য। এরকম জিগজ্যাগ করা আছে। জয় মাতা দি। আজকে এখন অবধি তো খালি আছে, দেখি। এই যে আমার মেয়ে। এখানটায় অল্প, এখানে গিয়ে RFID কার্ড করতে হয়। আমরা চলে এসেছি মেন এন্ট্রেন্সে বানগঙ্গার। আমরা ওল্ড রাস্তাটা দিয়ে যাব। এখানে সিকিউরিটি চেকিং হবে, যে RFID কার্ডটা বানানো হয়েছে ওগুলো সব চেকিং ওয়েকিং হবে। অ্যান্ড তারপরে আমরা আমাদের যাত্রাটা শুরু করব। তো আমাদের সাথে থাকুন। জয় মাতা দি। মা কোথায় চলে গেছে? ওই যে মা ওখানে সেন্টারে গিয়ে দাঁড়িয়ে আছে। এখন ফাঁকাই আছে। এটা মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা লাইন। এটা চেকপোস্ট। জয় মাতা দি। এটা হলো চেকপোস্টের বাইরে। আমরা ত্রিদিবের বাবাইয়ের অপেক্ষা করছি। এখানে একটু দেখবেন সবাই আপনাকে ছেঁকে ধরবে, পিঠু নিন, পালকি নিন। তো আপনাদের যদি লাগে তাহলে ওখানে রেড কার্ড অনুসারে আপনারা বুক করতে পারেন। একটা পার্চি কাটতে হবে, তারপর নিতে পারেন। একটা কথা মনে রাখবেন, অনেকেই আসবে কিন্তু কনফিউজড হবেন না। আপনারা যদি যাকেই নেবেন, পিঠু সার্ভিস, পালকি যাই নেবেন, তাদের আই কার্ডগুলোর ছবি তুলে রাখবেন। আর যদি বাচ্চাকে পিঠুতে বসান, মানে স্ট্রলারে বসান, তাহলে কিন্তু আই কার্ডটা নিজের কাছে রেখে নেবেন। আমরা তাই করেছিলাম। তো আমরা যাওয়ার সময় মার জন্য পালকি করেছিলাম, আর বাবাকে আমরা হলাম ঘোড়া গাড়িতে দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে ছিল হলো স্ট্রলারে। পিঠু, দুটো পিঠু নিয়েছিলাম, একটা বাড়ির গাড়ি ইয়ের জন্য, আমাদের জিনিসপত্রের জন্য, আর একটা হলো মেয়ে ছিল। আর আমি আর ত্রিদীপ হলো হেঁটে গেছিলাম আর্থকুমারী অবধি। আর্থকুমারী হলো হাফওয়ে অফ আমাদের মেইন জায়গাটা। ওখানে মেইন ভবন যাওয়ার হাফওয়ে, ওখান থেকে আমাদের আবার ব্যাটারি কার্ড ছিল। তো দেখুন বাবা একদম খুব এনজয় করছে। যেখানে দেখো এসে নিজের চুল ধুয়েছিল, আর হনুমানজি জল খেয়েছিলেন। মোটামুটি সবাইকে সেটেল করে আমরা আমাদের যাত্রা স্টার্ট করলাম। শুরুতেই দেখলাম প্রথমে একটা লঙ্গরখানা। এখানে ফ্রিতে চা পাওয়া যায় লঙ্গর হিসেবে। আর চলুন দেখি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, একটু ভিডিওটা কেঁপে যাবে, একটু হাঁপাচ্ছি হবে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো চলুন যতটা সম্ভব দেখাবো। তো প্রথমেই আমরা দেখতে পাবো হলাম ইচ্ছাপূরণ মন্দির। তো চলুন আমাদের সাথে, আগে দেখতে পারবেন ইচ্ছাপূরণ মন্দির। এই হলো সেই ইচ্ছাপূরণ মন্দির। কি সুন্দর দেখুন, মানে দেখেই মনটা জুড়িয়ে যায়। এখানকার যে এই যে একটা চ্যান্টিং চলছে, সবার মুখে মুখে জয় মাতা দি, মানে এক অদ্ভুতপূর্ণ একটা অভিজ্ঞতা। জয় মা। ইচ্ছাপূর্ণ মন্দির এখান থেকে আরো 4.5 কিলোমিটার, 4-4.5 কিলোমিটার, তারপর ভবন আসবে। আমরা জাস্ট আর্থকুমারী থেকে প্যারামিটার সব নিয়েছি, বালগঙ্গা ক্রস করেছি। এটা দেখুন, সব শ্রদ্ধালুদের ভিড় দেখুন। ঘোড়া
ঘোড়া মাতা গান্ধীর চরণ পাদুকায় মন্দির। এখানে চরণ ফেলে মানে চরণের চিহ্ন আছে মায়ের। এটারও একটা স্টোরি আছে, স্টোরি। আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রণাম করবো। নমো নমো। মা আসুক, আমরা আবার এগোবো। মামাম আর ইউ ওকে? জয় মাতারি মামাম, উঠে যাও, ওয়েক আপ। দেখো তুমি কোথায় এসছো মা, দেখো। বাবাই আর মা আগে বেরিয়ে গেছে, মা পালকি করে আর বাবাই ঘোড়া করে। এই যে চরণ পাদুকা। তো ঢুকবি? চরণ পাদুকা প্রথম দর্শন। চরণ পাদুকা টেম্পল। আমাদের সাথে সবাই এখানে হলো মাতা মুড়ে দেখেছিল ভৈরবদেব যখন ওনাকে তাড়া করছিলেন আসছে কিনা দেখার জন্য। এখানে ওনার চরণে লেখা আছে ওম গং গণপতায় নমঃ, গং গণপতায় নমঃ। চরণ পাদুকার দর্শন করে আমরা আবার রওনা দিলাম। এরপরেই আসবেন যে এটা হলো বাজার এরিয়া, যাওয়ার সময় নানান ধরনের সবকিছু পাওয়া যায় এখান থেকে। আপনারা এখান থেকে চাইলেও প্রসাদ টসাদ নিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ মাঠ 3.5-4 কিলোমিটার আছে আমাদের। জয় মাতা দি। হ্যাঁ, হলো বাজার, এখানে সব পাওয়া যাবে। মাতাদির নাম নিতে থাকুন আর চলতে থাকুন। দাঁড়ালে চলবে না, হাঁপালে চলবে না। যখনই দাঁড়াবেন হাঁপাবেন তখনই মাতাদির নাম নেবেন, জয় মাতা দি বলবেন আর চলা শুরু করবেন। তো একবার সবাই মিলে বলুন জয় মাতা দি। তার আগে ঘোড়াতে পৌঁছেছে বাবাই আর মা আসছে পালকি করে। জয় মাতা দি। পালকির মধ্যে করে মা আসছে জয় মাতা দি বলতে বলতে। তো বয়স্ক কেউ থাকলে তাদেরকে আপনারা পালকি করেও নিয়ে আসতে পারেন। জয় মাতা দি। রাস্তার মধ্যে খাওয়া দাওয়া জল কোনো কিছুরই অভাব নেই, তাই আপনারা আরামসে খেয়ে থেমে দাঁড়িয়ে আসতে পারেন। আমরা যাচ্ছি ব্যাটারি কার নেওয়ার জন্য অর্ধকুমারী অবধি। বালগঙ্গা আর অর্ধকুমারী মাঝামাঝি কোথাও আছি আমরা। রাস্তাটা খুব ভালো, একটুখানি চলতে অসুবিধা হয়, হাঁটতে অসুবিধা হয়, যেহেতু পালকি ঘোড়া সবাই চলে, একটু দেখে শুনে চলবেন। কিন্তু আলাদাই একটা ভাইব, ওখানে মায়ের জন্য একটা আলাদাই আকর্ষণ
শক্তি আপনাকে হাঁটায়। এরকম সিঁড়ি আছে মাঝে মাঝে জায়গায়, যেখানে আপনি যদি চান যে এতটা চড়া রাস্তা না চলে আপনি একটু শর্টকাট করবেন, তাহলে আপনারা সিঁড়িটাও নিতে পারেন। আমি কয়েকটা জায়গায় সিঁড়ি দিয়েও আমি কভার করেছি। এখন আমার মেয়ে যাচ্ছে স্ট্রলারের মধ্যে করে, ও একদম চুপচাপ ছিল, শান্তিতে ঘুমোচ্ছিল, এমনি কোনো অসুবিধা করেনি মায়ের কৃপায়। চলুন আমাদের সাথে। আমরা এখন অনেক কাছে, আর্টকুমারীর ব্যাটারি পয়েন্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার হয়তো কাছে। আর স্ল্যান্ডটা একটু বেশি ফিল হচ্ছে, পা একদম চলার নাম নিচ্ছে না, কিন্তু জয় মাতা দি বল আর চলতে থাকো। আমার মেয়ে আগে স্ট্রলারে বসে আছে, আমরা এগিয়ে যাচ্ছি। জয় মাতা দি। জয় মাতা দি। অনেক কাছে আরও আমরা পৌঁছে গেছি। ভবানের মাতা বৈষ্ণব দেবীর কৃপাতে আমরা এগিয়েই যাচ্ছি। আর খুব বেশি দেরি আর লাগবে না। শিয়া আমাদেরকে লিড করছে। অ্যাম্বুলেটরে জল খেতে খেতে আমরা এগোচ্ছি। এখান থেকে ভালো ভিউ কাটরার। হাওয়াও চলতে শুরু করলো। দেখুন এই যে আমার শিয়াকে নিয়ে আমরা আর্টকুমারী পৌঁছেছি। এই सलीम दादा আমাদেরকে নিয়েছে। भैया बहुत बहुत अच्छे से लेके आया है। যে কেউ কাটরাতে আসলে পরে এখানেই আসবে, কলকাতা থেকে ওনাকেই कांटेक्ट করবে। आपका कांटेक्ट नंबर मैं शेयर करूंगी। हाँ ठीक है, मैं कांटेक्ट नंबर भी शेयर कर दूंगी सलीम भैया के। এই যে দিদি গুছাতে আমাদের গাড়ি আসেনি এখনো ব্যাটারি কার। বাপরে, मैंने वो शॉर्टकट लिया ना, वरना। এই যে আমার মামা উঠেছে ঘুম থেকে। কে উঠেছে? জয় মাতা দি। এই যে জয় মাতা দি। জয় মাতা দি মামা। জয় মাতা দি। তাহলে দিদি কেমন লাগলো আর্টকুমারী অবধি ট্রেক করে? তো খুব ভালো লাগলো। আমরা কত দূর করলাম? আমরা স্টার্ট করেছি প্রায় কোটায় 10:30 11টা, আর এখানে পৌঁছালাম আমরা 1:30, 2.5 ঘন্টা। মাতাদির নাম নাও, 4 কদম চলো, রেস্ট অ্যান্ড দেন ওয়াক। রেস্ট আর জল জল প্রচুর আছে, ফ্রুটসও দোকানে প্রচুর ভালো। আমরা এখন ওয়েট করছি হলাম ব্যাটারি কার কাউন্টারে। আমাদের অনলাইন কাটা ছিল, আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের গাড়িটা এখনো আসেনি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মানে কি দারুণ দারুণ। দেখ হেলিকপ্টার উঠছে, দেখা যাচ্ছে কিনা জানি না। সবাই দেখুন আর মুক্ত হয়ে যান। যদি আমার এই মেয়ে আসে, এই মা আসে, ওর পা খুলে গেছে তাও এসছে। দিদি আমি হাফ পিচ্ছু সেজে এসছে। এমনি সবই ভালো ছিল। আমাদের যে আমরা পিচ্ছু নিয়েছিলাম, দ্যাট ইজ কী বলে ওটাকে, স্ট্রলার। তো দাদাটা খুব ভালো, হ্যাঁ লাইক দ্যাট, ওটা খুব ভালো। ও খুবই ভালো ছিল, মানে ও আমাদের সাথে সাথেই চলছিল, কোনো আগে 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 চলে যাচ্ছিল না, একদম ভালো করে কেয়ার করে ওকে শিয়াকে নিয়ে এসছে, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকটা পয়েন্ট দেখিয়েছে, প্রত্যেকটা জায়গা। আপনারা আমাদের ভিডিওটা দেখছেন তো, এতক্ষণ দেখেছেন তো, আপনারা সব দেখেছেন। আমাদের ব্যাটারি কার্ড চলে এসছে, তো আপনাদের সাথে থাকুন, আপনাদেরকে আবার দেখাচ্ছি আমরা আর্টকুমারীতে। ওই যে না আসেনি, এটা 12 নাম্বার। এটা
ভবন রাত্রিবেলায় কি সুন্দর লাগছে দেখুন আপনারা। ভবনের দিকে যাই। জয় মাতা দি। আমাদের সকালে হ্যাঁ সব সব ভালো। এই যে কাটরা ওই পাশটা কি সুন্দর লাগছে দেখতে না? এই অবধি নামাবো, তারপর আপনাদের হেঁটে যেতে হবে ভিতরে, প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। জয় মাতা দি। কি বলছো? এটা হচ্ছে ব্যাটারি পয়েন্ট ব্যাটারি ভবনের? নিয়ে আসলে হ্যাঁ, আর ব্যাটারি পয়েন্ট থেকে আপনাদের আরও 1 কিলোমিটারের নাগাদ হাঁটতে হবে। তাই মনোকামনাতে ধরে রাখবেন, জয় মাতা দি বলে হেঁটেই যাবেন, আপনারা দেখবেন দর্শন পেয়ে যাবেন। জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ বন্ধুগণ, এটা আমাদের 2025-এর বৈষ্ণব দেবী যাত্রা। আশা করি আপনাদের ভার্চুয়াল যাত্রা খুব ভালো লাগবে, আমাদেরকে সাপোর্ট করবেন, আর এরকম যেন আমরা আরও যাত্রা আপনাদের জন্য করতে পারি। দেখুন কত সুন্দর লাগছে, এনজয় দ্য ভিউ। সবাই বলুন জয় মাতা দি, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় মাতা দি। আপনাদের যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে মাতাদির আশীর্বাদ পাক। আমাদের মেয়ে যদি আসতে পারে, আপনারা সবাই আসতে পারবেন। হ্যাঁ, যদি মেয়ে আসতে পারে আপনারাও আসতে পারবেন। জোর সে বলো জয় মাতা দি। আমরা আবার বিকেলে দর্শন করে ফেরার জন্য লাইনে দাঁড়িয়েছি ফর ব্যাটারি কার। খুব সুন্দর সাজানো হয়েছে নবরাত্রি। নবরাত্রি তো শেষ হয়ে গেছে, কিন্তু তাও ফুলগুলো খুলছিল আজকে। দেখুন এখনো ভিড়টা দেখুন। আপনাদের একটা ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি, আপনারা পারলে যদি ব্যাটারি কার করতে চান তো এখানে আসার আগে অনলাইন আপনারা কেটে নেবেন শিরিন বোর্ডের অফিসিয়াল সাইট থেকে। 60 ডেজ আগে ওদের কোটাটা ওপেন হয়, তো আপনারা দেখে অনলাইন কিনবেন। কারণ কি আমরা এখানে ম্যাক্সিমাম যাদের কাছে অনলাইন ছিল তারাই কিন্তু টিকিটটা পাচ্ছিল, অফলাইনে খুব কম ওরা ছাড়ে, যদি বাঁচে তাহলেই ছাড়ে। তো আপনারা যদি একটুখানি দেখে নেবেন, শাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা কিন্তু কাটবেন। দর্শন করতে আমাদের ফিরতে এখন বাজে প্রায় 10টা। নামছি আমরা। Sia, Mom. Hello, hello. লোকজন এখনো উঠছে, হোল নাইট হয়তো সকালে দর্শন করবে এরা। হাই মাম্মাম, see you baby। এটা হচ্ছে কাটরা শহর। আমাদের যাত্রা শেষ হয়েছে আজকের মতন। আমরা ফিরে এসেছি, আমরা ওয়েট করছি এখন ক্যাবের জন্য, আমাদের হোটেল থেকে গাড়ি পাঠাবে। তাই আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। জয় মাতা দি। জয় মাতা দি। আমার মামা উঠেছে। টাটা, স্টে টিউন।